আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের ১১০ নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের পর্বে পবিত্র কোরআনের সূরা আল বাকারার ১৩৩ এবং ১৩৪ এই দুটি আয়াত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা আল বাকারা আয়াত নম্বর ১৩৩ এবং ১৩৪। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যু উপস্থিত হয়েছিল তখন তোমরা কি সেখানে উপস্থিত ছিলে? তিনি যখন তার সন্তানদেরকে বলছিলেন, মা তা'বুদুনা মিন বা'দি, আমার পরে তোমরা কার ইবাদত করবে? ক্বালু, সন্তানগণ বললেন, না'বুদু ইলাহাকা, আমরা আপনার উপাস্যের ইবাদত করব, ওয়া ইলাহা আবাইকা, এবং আপনার পিতৃপুরুষের, আপনার পূর্বপুরুষদের ইলাহের ইবাদত করব, ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা, যারা ছিলেন ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, আপনার এই পিতৃপুরুষদের উপাস্যের ইবাদত করব। ইলাহাম ওয়াহিদা, যিনি একক উপাস্য, অদ্বিতীয় উপাস্য। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা সেই উপাস্যের প্রতি একান্ত অনুগত থাকব। তিলকা উম্মাতুন কদ খালাত, আল্লাহ তাআলা বলেন, তারা ছিলেন এমন একটি উম্মত, এমন একটি দল যারা অতিবাহিত হয়ে গিয়েছেন, যারা অতীত হয়েছেন। লাহা মা কাসাবাত, সেই উম্মতের জন্য তাই রয়েছে যা তারা অর্জন করেছে, তারা যা আমল করেছে তার প্রতিদান তাদের জন্য রয়েছে। ওয়ালাকুম মা কাসাবতুম, তোমরা যা আমল করবে তা তোমাদের জন্যই থাকবে। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা কি আমল করেছিল সেই ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না, অর্থাৎ তাদের আমলের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না। এর অর্থ হলো তোমাদের আমলের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, সুতরাং তোমরা সতর্ক হও। এ হচ্ছে আয়াতের সরল বঙ্গানুবাদ। এখানে ইয়াকুব আলাইহিস সালামের ইন্তেকালের সময় তিনি যে নসিহা করে গেছেন, যে উপদেশ দিয়ে গেছেন সন্তানদেরকে, সেই বিষয়টি আল্লাহ তাআলা তুলে ধরেছেন এবং বনী ইসরাইলদেরকে, তৎকালীন ইহুদি খ্রিস্টানদেরকে এবং বনী ইসরাইলদেরকে প্রশ্ন করছেন যে তোমরা কি সেই সময় উপস্থিত ছিলে যখন ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যু উপস্থিত হয়েছিল? তিনি তার সন্তানদেরকে কি নসিহত করে গিয়েছিলেন, কি উপদেশ দিয়ে গিয়েছিলেন, সেটা কি তোমরা শুনেছিলে? তো এখানে আরবের মুশরিকরা ছিল ইসমাইল আলাইহিস সালামের বংশধর, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের মধ্যে যারা মুশরিক হয়ে গিয়েছিল তারা সংখ্যায় বেশি ছিল, এবং বনী ইসরাইলরা অবিশ্বাসী ছিল, এবং তারা ছিল ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। যেহেতু ইয়াকুব আলাইহিস সালামের একটি নাম ছিল ইসরাইল, অপর নাম ছিল ইসরাইল, অর্থাৎ আল্লাহর বান্দা, তো তার বংশধরদেরকে বনী ইসরাইল বলা হয়। তো এই বনী ইসরাইল এবং আরবের মুশরিকরা তারা বিভিন্নভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মানুসারী, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসারী বলে দাবি করত। তাদের উপরে প্রমাণ উপস্থিত করে আল্লাহ তাআলা বলেন যে ইয়াকুব আলাইহিস সালাম তার অন্তিমকালে, তার মৃত্যুকালে তার সন্তানদেরকে যে বলেছিলেন, মা তা'বুদুনা মিন বা'দি, তোমরা আমার পরে কার ইবাদত করবে? সন্তানরা উত্তরে বলেছিল,
আপনার উপাস্য এবং আপনার পূর্বপুরুষদের উপাস্য একক আল্লাহ, অদ্বিতীয় আল্লাহর ইবাদত করব। আপনার পূর্বপুরুষ হচ্ছেন ইব্রাহিম, ইসমাইল, ইসহাক আলাইহিমুসসালাম। তারা যেই উপাস্যের ইবাদত করেছেন আমরাও সেই ইবাদত করব। তারা সবাই উত্তরে একথা বলেছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন ইসহাক আলাইহিস সালামের পুত্র, আবার ইসহাক আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র। তার মানে ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের নাতি সম্পর্কিত, নাতি হন, পুত্র হন। তো ইসমাইল আলাইহিস সালামের নাম এখানে আনা হয়েছে কেন? ইসমাইল আলাইহিস সালামের নাম পূর্বপুরুষদের আলোচনার মধ্যে বহুল প্রচলিত একজন ব্যক্তি ইসমাইল আলাইহিস সালাম, এই জন্য তার নামটা এখানে এসে গেছে। ইব্রাহিমা, ইসমাইলা ও ইসহাকা, যেহেতু এই ইসমাইল আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের চাচা হন। ইসহাক এবং ইসমাইল তারা দুইজনই ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র। তো ইসহাক আলাইহিস সালামের পুত্র হলো ইয়াকুব আলাইহিস সালাম। তাহলে ইসমাইল আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের চাচা হন সম্পর্কে। তো চাচার নাম এখানে কিভাবে এসেছে তার বহুল আলোচনা, বহুল পরিচিত, আরব দেশের একজন বিখ্যাত নবী হিসাবে তার পরিচিতি রয়েছে, এই জন্য এখানে উল্লেখ করা হয়েছে। তো আরব দেশের একটা প্রচলিত বিধান হলো যে তারা চাচাকেও বাবার স্থলাভিষিক্ত মনে করে, তারা বাবা হিসাবেই তাদেরকে সম্বোধন করে। এই আয়াতটিকে প্রমাণ রূপে দাঁড় করালে দাদাকেও পিতার হুকুমে রেখে দাদার বিদ্যমানতায় মৃত ব্যক্তির ভাই এবং ভগ্নীকে উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। এই আয়াতটার মধ্যে এমন একটি প্রমাণ রয়েছে যা হচ্ছে, দাদা যদি বেঁচে থাকে তাহলে পিতার স্থলে দাদাকে বিদ্যমান ধরে, তখন মৃত ব্যক্তির যদি ভাই এবং বোন থাকে তারা সম্পত্তি থেকে বঞ্চিত হয়। এটাই হলো কোরআনের বিধান। মৃত ব্যক্তির বাবা বেঁচে থাকলে ভাই বোনেরা সম্পত্তি পাবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ অসংখ্য সাহাবী এবং তাবিঈদের ফয়সালা হচ্ছে এটাই। সহিহ বুখারীতেও এটা রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাও একই মতামত পেশ করেছেন। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানগণ স্বীকার করেন যে তারা সবাই একই উপাস্যের ইবাদত করবে, আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে শরিক করবে না এবং তার আনুগত্যের মধ্যে, তার আদেশ পালনে বিনয় এবং নম্রতায় সব সময় নিমগ্ন থাকবে, এখানে কোনো শৈথিল্য প্রদর্শন করবে না। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আকাশে এবং জমিনে যা কিছু আছে সব কিছু ইচ্ছায় এবং অনিচ্ছায় আল্লাহর উদ্দেশ্যে আত্মসমর্পণ করেছে, আল্লাহর কাছে তারা সারেন্ডার করেছে। ওয়া ইলাইহি ইউরজাউন, এবং সব কিছুই তার দিকে প্রত্যাবর্তিত হবে। তাহলে এই আয়াত অনুযায়ী ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত সৃষ্টি যেহেতু আল্লাহ তাআলার কাছে আনুগত্য স্বীকার করেছে, তাহলে সেক্ষেত্রে সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষ কেন তার আনুগত্য করবে না? অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশধরেরা নিঃশর্তভাবে আল্লাহ তাআলার আনুগত্যের স্বীকৃতি দিয়েছেন। আহকামের ব্যাপারে পার্থক্য থাকলেও সমস্ত নবীরা ছিলেন একই ইসলামের অনুসারী এবং একই ইসলাম ধর্মের, একই ইসলাম দ্বীনের প্রচারক ছিলেন তারা। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা ইউহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি আপনার পূর্বে, হে রাসূল, আমি আপনার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি তাদেরকে প্রত্যেককেই আমি ওহী প্রেরণ করেছি, প্রত্যাদেশ দিয়েছি এই মর্মে যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নেই, সুতরাং তোমরা আমি আল্লাহর ইবাদত করবে। এই ব্যাপারে প্রত্যেক নবীর কাছে আমরা ওহী প্রেরণ করেছি। প্রত্যেক নবী একই আল্লাহর দাওয়াত দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার এই অংশটুকু প্রত্যেক নবীর সময় একই রকম ছিল, শুধু নবীর নামটা ভিন্ন ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমাদের কালেমা। মূসা আলাইহিস সালামের সময় কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের সময় কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। এভাবে কালেমার শেষের অংশ নবী রাসূলের নাম অনুযায়ী ছিল, কিন্তু প্রথম অংশ
সবার জন্য একই ছিল, অর্থাৎ প্রত্যেকেই এক আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে একটি হাদিস বর্ণনা করেছেন। সে হাদিসটা হলো বুখারী এবং মুসলিমে উল্লেখ রয়েছে। নবীজি বলেন, নাহনু মাআশিরাল আম্বিয়াই ওয়া আওলাদু আল্লাতিন, আমরা নবীগণ, নবী রসুলগণ, আমরা বৈমাত্রেয় ভাই, বৈমাত্রেয় ভাই সদৃশ, যাদের মা ভিন্ন হবে, সবার বাবা একই। দিনুনা ওয়াহিদুন, আমাদের দিন একই, আমরা এক ইসলাম নিয়ে, এক দিন নিয়ে আল্লাহর পক্ষ থেকে এসেছি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। তো নবীজি বলেন, ও উম্মাহাতুনা সাত্তা, আমাদের মা ভিন্ন ভিন্ন কিন্তু আমাদের পিতা এক, অর্থাৎ আমরা বৈমাত্র ভাইদের মতো, আমাদের দিন একই, আমরা এক বাবার সন্তান, আমাদের মা ভিন্ন। এখানে আরেকটি অর্থ করা হয়েছে যে আমাদের শরীয়ত ভিন্ন ভিন্ন কিন্তু আমরা সবাই নবীরা ভাই ভাই, আমরা সবাই ভাইয়ের মতো, আমাদের দিন একই, আমরা একই দিন নিয়ে এসেছি। তারপরে আল্লাহ তাআলা বলেন, তিলকা উম্মাতুন কদ খালাত, তারা তো অতীত হয়ে গিয়েছে, অর্থাৎ বর্তমান লোকদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন যে তারা তো অতীত হয়ে গিয়েছে। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক আলাইহিমুসসালাম নবীগণ, তারা একটি দল হিসেবে অতীত হয়ে গিয়েছে। লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম, তাদের আমল তাদের জন্য রয়েছে এবং তোমাদের আমল তোমাদের জন্য থাকবে, অর্থাৎ তাদের আমলের হিসাব তাদের, তোমাদের আমলের হিসাব তোমাদের। তাদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে তোমাদের কোনো উপকার হবে না, তাদের কথা বললে বা তাদের সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করে তোমাদের কোনো লাভ নেই। তাদের কৃতকর্ম তাদের জন্য, তোমাদের কৃতকর্ম তোমাদের জন্য, তাদের কার্যাবলী সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে না। পবিত্র কোরআনে আরও এসেছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের বোঝা অপরজন বহন করবে না, যার যার পাপের বোঝা সেই বহন করবে, অন্য কেউ বহন করবে না। এই মর্মে পবিত্র কোরআনে অনেক আয়াত রয়েছে, হাদিসেও অনেক বর্ণনা রয়েছে। তাদের কার্যাবলী সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে না। এই জন্য একটি হাদিসে এসেছে মুসলিম শরীফে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাম বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যার আমল তাকে পিছিয়ে দেয় তার বংশমর্যাদা তাকে এগিয়ে দিতে পারে না। অর্থাৎ কোনো ব্যক্তি আমলের দিক থেকে উত্তম না হলে তার বংশমর্যাদা বাপ দাদার দোহাই দিয়ে, পিতা বা পরপিতা প্রপিতা তারা কি ছিলেন, তারা কত বড় লোক ছিলেন, কত বড় মর্যাদার অধিকারী ছিলেন, সেগুলো বর্ণনা করে নিজের কোনো লাভ হবে না, একথাই বলা হয়েছে। অর্থাৎ নিজের আমলের দ্বারা নিজেকে শ্রেষ্ঠ হতে হবে, আল্লাহ তাআলার কাছে প্রিয়পাত্র হতে হবে। অন্যের বর্ণনা করে, পিতৃপুরুষের বর্ণনার মাধ্যমে নিজেকে কখনো এগিয়ে নেওয়া যাবে না, তাকে কখনো সমাজে এগিয়ে দিতে পারবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি সেই সত্তা মহান আল্লাহ যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন এই জন্য যে সৎকর্মে তোমাদের মধ্যে কে অগ্রগামী তা পরীক্ষা করার জন্য। সুতরাং সৎকর্মের মাধ্যমেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যেখানে ইন্নাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সেখানে হে ঈমানদারগণ বলে ডাক দিয়েছেন, সেখানে আমলে সালেহকে শর্ত করেছেন। অর্থাৎ হে ঈমানদারগণ, ওই ঈমানদারগণ যারা সৎকর্ম সম্পাদন করেছে, শুধুমাত্র ঈমানদারদেরকে বলা হয় নাই, সৎকর্মশীল ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। অর্থাৎ ঈমানদার হতে হলে তাকে অবশ্যই আমলে সালেহ করতে হবে, সৎকর্ম করতে হবে, তাহলেই সেই প্রকৃতপক্ষে ঈমানদার হবে এবং এই আমলই তাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। সর্বোপরি আল্লাহ তাআলার উপরে তাকে ভরসা রাখতে হবে, আল্লাহ তাআলার রহমতের আশা রাখতে হবে এবং আল্লাহ তাআলার আযাবের ভয় রাখতে হবে। কেননা ভয় এবং আশার মাঝখানে ঈমান অবস্থান করে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হচ্ছে ভয় এবং আশার মধ্যবর্তী স্থানে। মহান আল্লাহ তাআলার রহমতের আশা করতে হবে এবং তার শাস্তির ভয় করতে হবে এবং আমল করে এগিয়ে যেতে হবে।
তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।